হজ শুধুই ভালোবাসা, হজ পুরাটাই ইশক, হজ পুরাটাই মোহব্বত, হজ পুরাটাই আল্লাহর ঘরে মাহবুবের তালাশে, রব্বে করিমের মোহব্বতে আল্লাহর তালাশে ঘুরাগাড়ি। এই হাজি সাহেব কি করে? হজ করে মানে কি করে? একবার কাবা ঘরের চারদিকে ঘুরে, কি ঘুরে? বন্ধুকে খুঁজি, মাহবুবকে তালাশ করি। ওই কি আমরা একটু আগে দেখলাম কাবা ঘরে, আপনি দেওয়ান আবার এনে কি তা ভাই সাফা মারোয়া সাই করতেছি কেন? এনে আবার হাঁটেন কা? বন্ধুকে খুঁজি, মাহবুবকে তালাশ করছি। এবার দেখলাম বেটারে মক্কায়, এখন আবার দেখি 8 তারিখ সে বসে রয়েছে মিনায়, কি আপনি এনে কি তা? বন্ধুকে তালাশ করছি, মাহবুবকে খুঁজি। আবার দেখি আরাফা, সেখানে সে মাহবুবকে তালাশ করে। আবার মুজদালিফা, সারা রাত সে বন্ধুকে তালাশ করে। আবার মিনা, আবার কাবা, আবার সাফা, আবার মারওয়া, আবার কোরবানির জায়গা। এ শুধু ছুটছে তো ছুটছে, ছুটতেছে ছুটতেছে, ঘুরতেছে, তালাশ করছে পরম প্রিয় আল্লাহকে, মাহবুবকে, বন্ধুকে। আর আল্লাহ তাআলাও যেন ঘুরাইতেছে, মুচকি হাসতেছে। আল্লাহ বলে ঘুরতে থাকো, আমি মুছতে থাকি। বলে কি মুছবেন? তোমার ঘুরা শেষ, আমি আল্লাহর মাগফিরাত করা শেষ। এখন কি হলো? এখন রাজা আকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু, মায়ের পেট থেকে নতুন বাচ্চাদের কুম নিষ্পাপ বের হলো। তোমারে ঘুরতে ঘুরতে সাফ কইরা, পরিষ্কার কইরা, গুনাহ থেকে পবিত্র করে মাসুম নিষ্পাপ মায়ের পেটের বাচ্চার মতো বানায় দিলাম। সুবহানাল্লাহ। আমার বাসায় ওয়াশিং মেশিন আছে, কাপড় ধোয়ার মেশিন। এটার মধ্যে কাপড় দিলে এটা অনেকক্ষণ এমনি ঘুরে, শুধু ঘুরে, শুধু ঘুরে, একটা ছোট ছোট আওয়াজ হয়, খটখট খটখট ঘুরতেছে, ঘুরবে। আমি এটা বুঝছি, এইটাই ঘুরে, মানে ঘুরতে ঘুরতে এটাও ঘুরে। 10 মিনিটের ব্যবধানে টাইম সেটিং করা আছে। তো এটা ঘুরতে ঘুরতে সাফ হয়, যখন বের হয় একদম পরিষ্কার হইয়া বাইরে। তো রব্বুল আলামিন বলে, বান্দা আসো আমার কাছে, তোমাকে কিছুক্ষণ ঘুরাবো। একবার কাবার কাছে, একবার সাফা মারওয়ায়, একবার মিনায়, একবার আরাফায়, একবার মুজদালিফায়, আরেকবার মিনায়, এভাবে ঘুরাবো। ঘুরতে ঘুরতে ওয়াশিং মেশিন দিয়া সাফ করে মাসুম নিষ্পাপ পবিত্র গুনাহমুক্ত বানায় বাইত পাঠায়। কি ফাজাইলে হজ্জের মধ্যে আছে, সাহাবীদের জামানায় কোনো ব্যক্তি যদি হজ শেষ করতেন, হযরত ওমরের মতো সাহাবী বলতেন, তুমি আবার জিন্দেগি নতুন করে শুরু করো, তোমার পেছনটা মাফ। আমি একবার মক্কা থেকে হজের পরে মদিনায় গেছি। মদিনার এক আলেম, আরবীয় আলেম, এই মুসাফা করার পরে বলছে, মানে জিজ্ঞাসা করছে, মক্কা থেকে আসছেন? জি হযরত। আহলান সাহলান মারহাবা ইয়া মান ওয়ালাদাতহু উম্মু। উনি আমারে বলছে যে ধন্যবাদ আপনাকে, যাকে তার মা সদ্য প্রসব করলো। অর্থ কি বুঝাইলো? মানে হজ করলেন যেন আপনি সদ্যজাত সন্তানের মতো বের হলেন। ওই যে আমার এরশাদ ভাই আইছে, এই মাত্র আল্লাহর ঘর থেকে আসছে। কয়দিন হয়েছে এরশাদ ভাই? দাঁড়ান না, এই যে উমরা করে আসছে, এই 2-3 দিন আগে আসছে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আবার হজে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। মানে একবার আসে, আবার যাওয়ার ফিকির, আবার আসে, আবার যাওয়ার ফিকির। আবার যাবে কখন মাওলার ঘর, আবার দেখবে কখন বন্ধুর ঘর, আবার কখন দেখবে রসুলের রওজা, আবার কখন দেখবে মদিনা। হায়, এটা সেরা একটা মহব্বতের দৌড়াদৌড়ি, ভালোবাসার দৌড়। এই জন্য বাপ মনে রাখবেন, যার কলিজায় আল্লাহর ঘর দেখা স্বপ্ন জাগে না, চোখে পানি আসে না, মহব্বত জাগে না, তার দিয়ে নিজেরই পেরেশানির কি নাই, শেষ নাই। চল পুতে, তখন সে বলছে, ওই ফকির বলছে, চল বাবা, এই হারুনুর রশিদের কাছে চেয়ে লাভ নাই, তারই তো প্রয়োজনের শেষ নাই। চল বাপ পুতে মিলে, ওই যার কাছে চাইতেছে আমরাও তার কাছে চাইছি। ফীহি আয়াতুম বাইয়িনাত মাকামু ইব্রাহিম। রব্বুল আলামিন বলে, মোটা দাগের একটা নিদর্শন আমি বলে দিলাম,
গেলেই দেখবা ওইখানে মাকামে ইব্রাহিম। ইব্রাহিমের ৬,০০০ বছর পূর্বে, কয় হাজার? ৬,০০০ বছর পূর্বে যেই পাথরের উপরে দাঁড়িয়ে আমার বন্ধু ইব্রাহিম আমার ঘর কাবা বানিয়েছিল, সেই পাথর পরম মমতায় পাথর যেন আল্লাহকে বলছে, আল্লাহ চিরজীবন আমি শক্ত পাথর ছিলাম, আজকে তোমার বন্ধু ইব্রাহিম আমার কদমের মধ্যে তার কদম রাখছে আমার উপরে, আল্লাহ আমি দয়া করে একটু সুযোগ দাও, আমি একটু নরম হয়ে তোমার বন্ধুর কদমের চিহ্নটা নিয়ে নেই। মাকাম ইব্রাহিম, মনে হয়েছিল এমন কথা? পাথরই যেন বলছে, আল্লাহ আপনি কত সুযোগ দেন, আমি একটু নরম হই, নরম হইলেই তোমার বন্ধুর ইব্রাহিমের পাও ডাইবা যাবে পাথরের ভিতরে নরম মাটির মতো, আর এইটাই আমি গ্রহণ করে নেব, আর কোনোদিন আমি পাথর মিলব না, আর কোনোদিন আমি ওই পায়ের চিহ্ন বন্ধ করব না, যেমনে আছে এমনে। আজ ৬,০০০ বছর পরেও সুবহানাল্লাহ ওই পাথর যে পরম মমতায় বন্ধু ইব্রাহিমের পায়ের চিহ্ন গ্রহণ করছে, সেটা এমনই আছে। এরশাদ বাইরে দেখে যে তাল উঠছে, ভালো লাগছে বাস্তব। ওই যে এরশাদ বাইরে নতুন মেহমান আসছে যে আল্লাহর ঘর থেকে, কারণ এই মাত্র আইছে, আমি আসার পরও দেখছি, এখন না আসছে তো ৩-৪ দিন, আমার সাথে আর দেখা হয়নি। আচ্ছা এখন গাড়ি ফাটাই আনছি, আমার গাড়ি। ওমান দাখালাহু কানা আমিনা। শেষ কথা হলো রব্বুল আলামিন বলে, বান্দা শুনে নাও পৃথিবীবাসী, আমার ঘর কাবা এমন ঘর, এই ঘরে যে আসবে মানুষ কিংবা জীবজন্তু, পিঁপড়া কিংবা ইঁদুর কিংবা বিড়াল, ছোট্ট থেকে ছোট্ট কোনো প্রাণী, বড় থেকে বড় কোনো মানুষ, সব এক কথাই নিরাপদ হয়ে যাবে। কানা আমিনা, যে আসবে সেই নিরাপদ। কোথায়? কাবায়, সব নিরাপদ। এক বিড়ালের কাবা ঘরের সেখানের দিকে আমি একদিন আপনার একটু বন আর মুরগি, বাজিওয়ালা মুরগি এই একটু দিছিলাম খাইতে, বিড়াল একটা, সাথে সাথে পুলিশ আইছে আমার কাছে, আইয়া কইতেছে, আজি নো, এটা নিষেধ, এখানে তো সে বিড়ালটা তার ঠোঁট লাগবে ফ্লোরটার মধ্যে এখন খাইতে গেলে, তো এটা তো পরবর্তীতে কেউ সেজদা দিবে, তো তার সেজদার সমস্যা হবে, তো তাড়াতাড়ি ক্লিনার আনছে, ওই সাফাই করে যে পুলিশ হেরে ডাক দিছে, হেরে আইনা এনে দাঁড় করাছে। তো বিড়ালটারে এই পুলিশ আমি নিজে চাই রয়েছি, কোনো গুতা দিছে না, খোঁচাও দিছে না, শুধু বলছে আল্লাহ সুরা বিড়ালিটারে, ওমা বিড়াল মাশাআল্লাহ, বিড়াল আগে থেকেই মানুষ করছে, সে আরবি জানে, সে আসতে হাইটা একের সাথে সাথে চলে গেছে। ওমান দাখালাহু কানা আমিনা। বিড়াল বলে, আমি মনিবের ঘরের কাছে, পুলিশ তোর বাপের ক্ষমতা নাই আমার নিরাপত্তায় আঘাত করবি, আমি আসমানওয়ালার পক্ষ থেকে নিরাপদ হয়ে আছি। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এবার আল্লাহ বলেন, এতগুলো বৈশিষ্ট্য যেই কাবার বললাম, এটা প্রথম ঘর, এটা মানুষের জন্য, এটা মক্কাতেই, এটা বরকতের খাজানা, এটা হেদায়েতের কেন্দ্র, এটা স্পষ্ট নিদর্শনওয়ালা, এখানে মাকামে ইব্রাহিম, এখানে যে আসে সেই নিরাপদ। এত কিছু কেন বললাম বান্দা? কারণ এই ঘরকে কেন্দ্র করে আমি আল্লাহ সামর্থ্যবানদের জন্য আমার ঘরের জিয়ারত, আমার সন্তুষ্টির জন্য হজটাকে এখানেই আমি ফরজ করে দিলাম। এত উত্তম জায়গায় হজ করতে কয়টা টাকা খরচ করে আসবা? কেন আসবা না বান্দা? এতগুলো নিয়ামত কি পাবা না? কথা বলেন না কেন?